গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ম্যাজিক্যাল ম্যাথ বের করো। ম্যাজিক্যাল ম্যাথের পেজ নাম্বার 10 সবাই বের করবে। সেখানে 2 নম্বরে রয়েছে, নাম্বার 2 তে রয়েছে কি, ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালুজ অফ 7 ইন ইচ অফ দ্য ফলোইং। ফাইন্ড দ্য সাম অফ মানে হচ্ছে যোগফল। কার যোগফল বের করতে হবে? 7 এর স্থানীয় মানের যোগফল করতে হবে, বের করতে হবে। ফাইন্ড, বের করো। তাহলে এই নাম্বারে রয়েছে, দেখো 1 10 100 1000 7070। তাহলে 7 রয়েছে দুটো। প্রথম এই 7 এর স্থানীয় মান লিখতে হবে। তাহলে এই 7 লিখলাম, 7 এর প্লেস ভ্যালু লিখতে হবে। 7 এর লেখার পরে 7 এর পরে ডিজিট আছে কয়টা দেখতে হবে। 1 2 3 তিনটে রয়েছে, 1 2 3 ডিজিট। তাহলে তিনটে 0 হবে, 1 2 3 তিনটে 0 দিলাম। তারপরে প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস। তারপরে আরেকটা 7 রয়েছে, দেখো এই 7টা লিখলাম। তাহলে এই দুটো যোগ করতে হবে, সামান্য যোগফল। তাহলে যোগ করতে হবে, দুটো যোগ করে কি হবে, 7 0 0 7। তাহলে 1 10 100 1000 7007। পরেরটা দেখো, বি নাম্বারে রয়েছে 1 10 100 1000 10,000 lakh 2 lakhs 83,770 রয়েছে। এখানে 7 এর স্থানীয় মান, প্রথম 7 রয়েছে, এটা 7, এই 7 এর স্থানীয় মান বের করব। 7 লিখলাম, 7 এর পরে কয়টা ডিজিট রয়েছে, দুটো, 1 2। তাহলে এখানে দুটো চিহ্ন দিলাম। তাহলে এই 7 এর স্থানীয় মান হয়ে গেল 700। তারপর কি করব, প্লাস দেব। এখানে আরেকটা 7 রয়েছে, 7টা লিখবো এখানে। 7 এর পরে ডিজিট রয়েছে কয়টা, একটা চিহ্ন দেব, 0 একটা দেব। তারপর এই দুটো যোগ করব, 700 প্লাস 70। তাহলে যোগ করলে কত হচ্ছে, 7 7 0। তাহলে কত হলো, 770। তারপরে নাম্বারে রয়েছে, দেখো নাম্বার 3, find the difference between the place value মানে হচ্ছে স্থানীয় মান, স্থানীয় মান of 9। কার প্লেস ভ্যালু? 9 এর স্থানীয় মান বের করতে হবে। আর ডিফারেন্স হচ্ছে বিয়োগফল। তাহলে এখানে কি করতে হবে, এই নাম্বারে রয়েছে, দেখো এই নাম্বারে রয়েছে 92932। এখানে 9 রয়েছে, প্রথম 9 রয়েছে, প্রথম 9 লিখলাম, এটা 9 এর পরে কয়টা ডিজিট রয়েছে, 1 2 3 4। 0 দেব 4টে, 1 2 3 4। তাহলে 9 লিখে 4টে 0 দিলাম। তাহলে এই 9 এর স্থানীয় মান হয়ে গেল। ডিফারেন্স বলেছে, ডিফারেন্স হচ্ছে বিয়োগফল, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ মাইনাস দিলাম। তারপরে আরেকটা 9 আছে, এই 9 দেখো, এই 9টা লিখবো এখানে। 9টা লেখার পরে 9 এর পরে কয়টা ডিজিট রয়েছে, দুটো, 1 2। এই দুটো শূন্য দিলাম, প্লেস ভ্যালু হয়ে গেল। এই 9 এর প্লেস ভ্যালু এটা, আর এই 9 এর প্লেস ভ্যালু এটা। তাহলে এটা বিয়োগ করব, বিয়োগ করে কত হলো, দেখো 89100। তাহলে ডিফারেন্সটা কত হলো, 1 10 100 1000 89,100। ডিফারেন্সটা কত হলো, 89,100। তারপরের নাম্বার দেখো, বি নাম্বারে রয়েছে 569129। 9 এর প্লেস ভ্যালু বের করতে হবে। 9 এর প্লেস ভ্যালু, এখানে একটা 9 রয়েছে, এই 9টা লিখলাম এখানে। 9 লিখলাম, 9 এর পরে কয়টা অঙ্ক রয়েছে, ডিজিট রয়েছে কয়টা, 1 2 3 তিনটে,
1 2 3 তিনটে ডিজিট রয়েছে, তাই তিনটে শূন্য দেব, তিনটে জিরো দেব, 1 2 3। তারপরে দেখো আরেকটা 9 কোথায় রয়েছে, এখানে 9 রয়েছে, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস 9 9 শুধু 9 লিখলাম, কারণ 9 এর পরে কোনো ডিজিট নেই। এই 9 এর স্থানে মান 9 এ হলো, এটা মাইনাস করে 8 9 9 1, তাহলে 1 10 100,000 8991 8991 হলো। দেখো তারপরের নম্বরে নাম্বার 3 রয়েছে, নাম্বার 3 তে কি রয়েছে, রাইট দ্য প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে কি বলেছি, স্থানীয় মান। প্লেস ভ্যালু স্থানীয় মান, স্থানীয় মান অফ দা ডিজিট 6, কার স্থানীয় মান, 6 এর স্থানীয় মান বের করতে হবে। ইন ইচ অফ দা ফলোইং নাম্বারস, এই যে নাম্বারস গুলো রয়েছে সেই নাম্বারসের 6 এর স্থানীয় মান বের করতে হবে, লিখতে হবে 6 এর স্থানীয় মান। দেখো এই নাম্বারে রয়েছে কত, 30226, তাহলে 1 10 100,000 30,226 রয়েছে, তাহলে এখানে 6 এর স্থানীয় মান বের করতে হবে। 6 লিখলাম, 6 এর স্থানীয় মান 6 হলো, কারণ 6 এর পরে কোনো ডিজিট নেই, 6 এর স্থানীয় মান 6। তারপর একটা দেখো রয়েছে 658134, ডিজিট গুলো রয়েছে 658134, তাহলে এর ভিতর 6 এর স্থানীয় মান বের করতে হবে। তাহলে 6 এর স্থানীয় মান কি করে বের করব, 6 লিখবো, 6 লিখলাম, 6 এর পরে কয়টা ডিজিট রয়েছে সেটা দেখতে হবে। 1 2 3 4 5, কয়টা রয়েছে, 1 2 3 4 5, পাঁচটা রয়েছে, পাঁচটা, তাই জিরো দিতে হবে, পাঁচটা জিরো। 6 এর পরে পাঁচটা জিরো লিখলাম, 1 2 3 4 5, তাহলে 6 এর পরে পাঁচটা জিরো দিলাম, 6 এর স্থানীয় মান হয়ে গেল। তার পরের পেজ দেখো 11 পেজ, পরের পেজটা বের করো, 11 পেজ, পেজ নাম্বারে রয়েছে 1 নাম্বারে রয়েছে, দেখো রাইট ইজ অফ দা ফ্লোয়িং ইন এক্সপ্যান্ডেড ফর্ম। এক্সপ্যান্ডেড হচ্ছে বিস্তৃত আকারে লিখতে হবে, বিস্তৃত আকার, ভেঙে ভেঙে লিখতে হবে, বিস্তৃত আকারে লিখতে হবে। এই নাম্বারে রয়েছে 5 4 3 4 7, কি রয়েছে, 5 4 3 4 7, তাহলে প্রথম 5 এর স্থানে মান লিখবো, 5 এর প্লেস ভ্যালু লিখবো, 5 লিখলাম। 5 এর পরে কয়টা ডিজিট রয়েছে দেখতে হবে, 1 2 3 4, চারটে রয়েছে, তাই চারটে জিরো দেব, 1 2 3 4 কি করলাম, 5 এর প্লেস ভ্যালু লিখলাম, তারপরে প্লাস চিহ্ন দেব, প্লাস, এটা কত রয়েছে, 4 লিখলাম, 4 এর পরে কয়টা ডিজিট রয়েছে দেখতে হবে, 1 2 3, তিনটে ডিজিট রয়েছে, এই তিনটে শূন্য দেব, তিনটে জিরো দেব, 1 2 3, 4 লেখার পরে তিনটে জিরো দিলাম, তারপরে কি আছে, এখানে প্লাস চিহ্ন দেব, প্লাস, 4 এর পরে ডিজিট কি রয়েছে, 3 লিখলাম, 3 লেখার পরে কটা ডিজিট রয়েছে, দুটো, 1 2, 3 এর পরে কয়টা ডিজিট রয়েছে, দুটো, 1 2, এই দুটো জিরো দিলাম, 1 2, তারপর প্লাস চিহ্ন দেব, তারপরে ডিজিট রয়েছে 4টা লিখবো, লিখলাম 4 এর পরে কি রয়েছে, কয়টা ডিজিট রয়েছে, একটা রয়েছে, 4 এর পরে একটা রয়েছে, তাই একটা জিরো দিলাম, তারপর প্লাস চিহ্ন দেব, দিলাম প্লাস, তারপর কত রয়েছে, 7 লিখলাম, 7 এর পরে কোনো ডিজিট নেই, তাই কোনো শূন্য দিলাম না, শুধু 7 এর স্থানে প্লেস ভ্যালু 7। তাহলে কি লিখলাম, 5 লিখলাম, প্রথম 5 এর পরে কয়টা ডিজিট রয়েছে, 1 2 3 4, চারটে ডিজিট রয়েছে, তাই চারটে জিরো দিলাম, 1 2 3 4, চারটে জিরো দেওয়া হলো, তারপরে প্লাস চিহ্ন দেব, প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে তারপরে নাম্বার ডিজিট রয়েছে 4
4 লিখলাম, 4 এর পরে কয়টা ডিজিট রয়েছে 1 2 3 তিনটে রয়েছে তাই তিনটে শূন্য দিলাম 1 2 3 তিনটে শূন্য দেওয়া হলো। তারপর প্লাস চিহ্ন দিলাম, তারপরে হচ্ছে 3 লিখলাম, 3 এর পরে কয়টা ডিজিট রয়েছে দুটো তাই এখানে দুটো শূন্য দিলাম, তারপর প্লাস চিহ্ন দিলাম এখানে, তারপরে 3 এর পরে কি রয়েছে 4 4টা লিখলাম, 4 এর পরে কয়টা ডিজিট রয়েছে একটা 0 দিলাম, তারপর প্লাস চিহ্ন দিলাম, তারপর 7 রয়েছে 7 লিখলাম, 7 এর পরে কোনো ডিজিট নেই শুধু 7 লিখলাম। এটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম, মানে এক্সপ্যান্ডেড আকারে বিস্তৃত আকারে লেখা হলো ভেঙে ভেঙে যোগ করে। বি নাম্বারে দেখো কি রয়েছে 9 4 8 2 3 0, তাহলে 9 রয়েছে, প্রথম 9 লিখবো, 9 লিখলাম, 9 এর পরে কয়টা ডিজিট রয়েছে দেখতে হবে 1 2 3 4 5 পাঁচটা রয়েছে তাহলে পাঁচটা 0 দেব 1 2 3 4 5 9 এর পরে 1 2 3 4 5 পাঁচটা 0 দিলাম, তারপরে ডিজিট কি রয়েছে 4 মানে প্লাস চিহ্ন দেব 4 লিখবো 4 এর পরে কয়টা ডিজিট রয়েছে 1 2 3 4 চারটে রয়েছে তাহলে চারটে 0 দেব 1 2 3 4, তারপর প্লাস চিহ্ন দেব 4 লিখেছি, 4 এর পরে কি রয়েছে 8 লিখবো, লিখলাম 8 এর পরে কয়টা ডিজিট রয়েছে 1 2 3 তিনটে রয়েছে তাহলে তিনটে 0 হবে 1 2 3, তারপর প্লাস চিহ্ন দেব 8 এর পরে কি রয়েছে 2 ওখানে ধরছিলাম নিচে লিখছি 2 লিখলাম, 2 লেখার পরে কয়টা ডিজিট রয়েছে দুটো, 2 এর পরে দুটো রয়েছে 1 2 তাহলে দুটো 0 হবে 1 2 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, তারপরে কি রয়েছে 3 2 এর পরে ডিজিট 3 লিখলাম, 3 এর পরে একটা ডিজিট রয়েছে তাই একটা দিলাম 0, তারপরে কি রয়েছে 0 দিতে পারো না দিলে ফাঁক। তাহলে কি করলাম আরেকবার দেখি 9 লিখলাম, 9 এর পরে কয়টা ডিজিট রয়েছে 1 2 3 4 5 পাঁচটা রয়েছে তাই পাঁচটা 0 দিলাম 1 2 3 4 5 9 লিখে পাঁচটা 0 দিলাম, তারপর প্লাস চিহ্ন দিলাম, 9 এর পরে ডিজিট 4 রয়েছে 4 লিখলাম, 4 লিখে 1 2 3 4 চারটে ডিজিট রয়েছে তাই চারটে 0 দিলাম 1 2 3 4, তারপর প্লাস চিহ্ন দিলাম, 4 এর পরে কি রয়েছে 8 লিখলাম, 8 এর পরে কয়টা ডিজিট রয়েছে 1 2 3 তিনটে রয়েছে তাই তিনটে 0 দিলাম 1 2 3 তিনটে 0 দিলাম, তারপরে কি দিলাম প্লাস চিহ্ন দেওয়ার পরে 8 এর পরে কি রয়েছে 2 লিখলাম, 2 এর পরে দুটো ডিজিট রয়েছে দুটো 0 দিলাম, তারপর প্লাস চিহ্ন দিলাম, 3 লিখলাম, 3 এর পরে একটা ডিজিট রয়েছে তাই একটা 0 দিলাম, তারপর প্লাস চিহ্ন দিলাম, পরেরটা 0 রয়েছে 0 দিলাম। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে।